হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে এখানে বেশ কয়েকটি অঙ্ক আমি লিখে নিয়েছি। এই অঙ্কগুলির মধ্যে প্রথম দিকের গুলি তোমাদের সব পরিচিত পরিচিত অঙ্ক। এই অঙ্ক আমি করিয়েছি, এই অঙ্ক করিয়েছি, এই অঙ্ক করিয়েছি। এর উত্তর কি হবে দেখে দেখে তোমরা বলে দিতে পারবে, যদি তোমরা ভিডিও দেখেছো এবং নিজেরা প্র্যাকটিস করেছো। এগুলো নিশ্চয়ই আমাকে আর বলতে হচ্ছে না। এইখানে যে প্রবলেমটা লিখেছি এটা তোমাদের পরিচিত নয়, এই টাইপটা আলাদা। এখানে গুণ ছিল, ইনফিনিটি পর্যন্ত ছিল, যোগ ছিল, ইনফিনিটি পর্যন্ত ছিল, বিয়োগ ছিল, ইনফিনিটি পর্যন্ত ছিল। এখানে যোগ বিয়োগ একসঙ্গে মিশে আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। এর রেজাল্ট কি হবে এটা আমরা আজকে ক্যালকুলেশন করা শিখবো। তো যেহেতু অঙ্কগুলো লিখেছি, পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি ডিটেলসে, তাও যারা নতুন বা যদি কেউ দেখেছো অথচ ভুলে গেছো, তাদের জন্য আরেকবার আমি আলোচনা করে উত্তরগুলো বলে দিচ্ছি, তারপরে শেষেরটাতে আসছি। এখানে কি বলেছিলাম, যদি গুণ আকারে থাকে, ইনফিনিটি পর্যন্ত থাকে, যেটা থাকবে সেটাই উত্তর, অর্থাৎ 12ই হবে উত্তর। এখানে বলেছিলাম প্লাস আকারে যদি থাকে, এই সংখ্যাটিকে আমরা কি দুটো সংখ্যার গুণফলে প্রকাশ করবো যেন তাদের মধ্যে ডিফারেন্সটা এক হয়। তাহলে 12কে ভাঙলে 4 আর 3-এ 12 হয়, 4 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 1 হচ্ছে। সংখ্যাটিকে দুটো সংখ্যায় ভেঙে নেবো গুণফল আকারে যেন তাদের মধ্যে ডিফারেন্সটা 1 হয়। ঠিক আছে, যদি 1 হয় তাহলে আমরা এর উত্তর বলে দিতে পারবো কত। বড়টা হবে প্লাসের ক্ষেত্রে উত্তর, আর ছোটটা হবে মাইনাসের ক্ষেত্রে। ব্যাস, এগুলো আমরা আগে শিখেছিলাম। এখন আজকে এই প্রবলেমটা শিখবো যেখানে কিন্তু এই রুল নয়, গুণ আকারেও নেই, যোগ আকারেও নেই, বিয়োগ আকারেও নেই, এখানে যোগ বিয়োগ মিশিয়ে আছে। এই ধরনের যদি অঙ্ক পড়ে তখন আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে রুটের মধ্যে থাকবে 4x মাইনাস 3 প্লাস মাইনাস 1/2, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন তোমরা হয়তো বলবে এই প্লাস মাইনাসটা কেন? ঠিক আছে, প্লাস মাইনাসটা হওয়ার কারণ কি? না, প্লাস মাইনাসটা আমি দিয়েছি এই জন্যই, দুটো হবে না, কিন্তু প্লাস মাইনাস হবে না, হলে প্লাস হবে না হলে মাইনাস হবে। কখন কোনটা হবে? যদি এই যে শ্রেণীটা এটা প্লাস দিয়ে শুরু হয় তখন প্লাস ব্যবহার করব, এটা যদি এই মাইনাসটা এখানে থাকতো, প্লাসটা এখানে থাকতো, অর্থাৎ মাইনাস দিয়ে শুরু হতো, তাহলে আমি মাইনাসটা ব্যবহার করব। বুঝাতে পেরেছি? আরেকবার বলছি, আমাদের সূত্রটা হবে এই ধরনের টাইপের অঙ্কের ক্ষেত্রে সূত্রটা হবে রুটের ভিতরে 4x মাইনাস 3 প্লাস মাইনাস 1/2, এটা সূত্র। প্লাস মাইনাসটা কখন কি হবে না, যদি শ্রেণীটার প্রথমেই প্লাস থাকে তাহলে হবে প্লাস, আর এই প্রথম যে চিহ্নটা মানে সংখ্যার পরে যে চিহ্নটা প্রথম চিহ্নটা সেটা যদি মাইনাস থাকে তাহলে আমাদের এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্লাস মাইনাস নয়, আমরা জেনেই গেছি এটা প্লাস আছে মানে প্লাস হবে, কিন্তু কোনো কোনো সময় মাইনাস থাকলে মাইনাস হতে পারে। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে না, উত্তর হবে √12 4 হচ্ছে 48 মাইনাস 3 প্লাস 1/2, তার মানে হচ্ছে √45 প্লাস 1/2। এটা হয়ে যাবে আমাদের এই অঙ্কের জন্য সঠিক উত্তর।